তাহলে এখানে ইমেজেস ফোল্ডার নিয়ে নিয়েছি। এবার এখানে আমরা এক্সটার্নাল সিএসএস করার জন্য কি করব, এখানে সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং সিএসএস এর মধ্যে এখানে আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব যেটার নাম থাকবে এখানে আমাদের style.css, তাই না? ওকে, তাহলে এখানে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি তুলে দিয়ে এখানে আমরা দিব এটার নাম style.css। সিএসএস মিনস যারা আছে এখানে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, এবার এটা আমরা ব্রাউজার ওপেন করি। এখানে এই পুরো ফোল্ডারটাকে ধরে আমি এখানে ব্র্যাকেটে ওপেন করে দিলাম, ঠিক আছে? ক্লাস নাম্বার কত আজকে? 7, তাই না? ওকে, তাহলে এক্সটার্নাল সিএসএস লিংক করা কিভাবে? লিংক করার নিয়ম কি? এখানে লিংক নামে আমরা একটা সিঙ্গেল ট্যাগ নিব। এর মধ্যে এখানে থাকবে href, যে ফাইলটা আমার কোথায় আছে সিএসএস ফোল্ডার, তার মধ্যে style.css। সিএসএস এবং ইনডেক্স এই দুইটার মধ্যে এখানে রিলেশন কি আসবে? স্টাইল শিট। রিলেশন আসবে স্টাইল শিট, এতটুকুই। ওকে, এটা আমাদের লিংক হয়ে গেছে। তাহলে এবার এখানে যদি আমরা এখানে কিছু সিএসএস করে থাকি, মডিউলটা আছে আপনাদের কাছে? জি স্যার। একটু বের করেন, দেখেন আজকে 7 নম্বর ক্লাসে কি কি বিষয় থাকতেছে। মার্জিন এন্ড প্যাডিং প্রপার্টি ডিসপ্লে। ডিপ ক্লাস, হেডার পার্ট। আমরা কিছু সিএসএস করে দেখি এটা কাজ করে কিনা। হেডার পার্ট কি একটা ক্লাসের নাম না? ওকে, তাহলে style.css এ গিয়ে এবার এখানে আমরা লিখবো ডট হেডার পার্ট। উইথ এখানে দিলাম ধরেন যে লাইক 960 পিক্সেল, হাইট 200 পিক্সেল। তাহলে দেখার জন্য কি করবো, এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ওকে, এটা দিয়ে দিলাম। দেখি এটা আসছে না? এটার মধ্যে এবার এক কাজ করে এখানে লাইক আমরা কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসি। এটার মধ্যে একটু প্রবলেম আছে, দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নিছি আমরা, লেফটে একটা গ্যাপ আছে না এবং উপরেও একটা গ্যাপ আছে। তো আমরা যে সাইডটা দেখতেছি এটার উপরে এবং লেফটে কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নাই। ইভেন আমরা যদি এরকম করে দিই, এটার উইথ আমরা এখানে দিয়ে দিই 100% উল্লেখ করে, তাহলে দেখবেন এটাও 100% হবে। বাট দুই পাশে কি এটার একটা গ্যাপ আছে, এই গ্যাপ কি আমাদের থাকবে? এই গ্যাপ থাকবে না। আবার এখানে যদি আমরা একটু খেয়াল করি, লাইক এখানে h1 নিলাম, দুইটা h1 নিলাম, দেখেন দুইটার মধ্যে অনেক গ্যাপ আছে। দুইটা h1 এর মধ্যে কি আবার উপরেও একটা গ্যাপ কি বেড়ে গেল, তাই না? তাহলে এখানে আবার নিচে এখানে ধরেন যে হয়তো h3 নিলাম, এরকম যদি নিতেছি, তাহলে প্রত্যেকটা থেকে একটার অনেক গ্যাপ। আমি চাচ্ছি তাদের গ্যাপগুলো কমে আসবে। এই গ্যাপটা তাহলে কিভাবে আসতেছে? আমরা যে ট্যাগগুলো ইউজ করতেছি এখানে প্রত্যেকটা ট্যাগের কি একটা ডিফল্ট ভাবে মার্জিন এন্ড প্যাডিং সেট করা আছে, যেটা HTML থেকে দেওয়া আছে। আমরা যদি এই h1 এর উপর ইনস্ট্রাক্ট এলিমেন্ট করে দেখি, h1 এ এখানে কার্সর রাখলে দেখেন টপ এবং বটমে যেটুকু আমাদের ধরুন যে ইয়েলো যে কালার দুইটা দেখতেছি, এই দুটো হচ্ছে কি তার অফসেট বা গ্যাপ, যেটাকে এখানে মার্জিন বলা হচ্ছে। আর যতটুকু ধরুন যে আমরা এখানে ডার্ক কালার দেখতেছি, এটা হচ্ছে কি তার নিজস্ব হাইট, এতটুকু। তার মানে এই দেখেন তার নিজস্ব হাইট থেকে কি টপ এবং বটমে কি একটা গ্যাপ পাইতেছে না? এই গ্যাপটাই হচ্ছে কি এখানে মার্জিন এন্ড প্যাডিং। তাহলে এখানে আমরা এই মার্জিন এন্ড প্যাডিংটা কি আমরা রাখবো না রাখবো না, কোনটা? এখানে দেখেন এখানে কিন্তু নাই। তাহলে অবশ্যই কি করতে হবে, আমাদের এটা হাইড করে দিতে হবে। হ্যাঁ, আবার যেখানে দরকার মার্জিন সেখানে কি আমরা নিজেরাই সেট করে দিব, যে আমার এই জায়গায় 50 পিক্সেল দরকার, এই জায়গায় 0 পিক্সেল দরকার। কিন্তু ডিফল্ট যেটা আছে সেটা কি আমরা রাখবো না, অটো কোনো কিছু রাখবো না এক কথায়। তাহলে এটাকে আমরা রিমুভ করার জন্য আমরা সিলেক্টর কয়টা দেখছিলাম? 4টা। একটা ছিল কি ট্যাগ নেম, ক্লাস আইডি, আর একটা ছিল অল ট্যাগ, তাই না? এই অল ট্যাগটাই আমরা এটা কি ইউজ করছিলাম গত ক্লাসে। ওকে, তাহলে এখানে দিয়ে দিব জাস্ট স্টার, মার্জিন 0, প্যাডিং 0। এটা যদি দিয়ে দিই এখানে, এটা এবার চলে গেছে, তাই না? এবার ঠিক আছে না? ওকে, এতটুকু হচ্ছে কি আমাদের এখানে কমন সিএসএস। কমন সিএসএস যে অবশ্যই সিএসএস শুরু করার, যখনই সিএসএস শুরু করবো তখন এতটুকু সিএসএস কি আমরা মাস্ট বি আগে লিখে নেব, ঠিক আছে? ওকে, তাহলে এবার এখানে ধরে যে এটার উইথ আমরা 100% না দিয়ে এখানে কি করে দিতে পারি, 960 পিক্সেল।
যখন 960 পিক্সেল দিলাম এটা এখানে আসলে এবার এটাকে সেন্টারে নিব, তার জন্য কি করবো আমরা এখানে মার্জিন 0 অটো। রো এন্ড কলাম তো ভাগ করতে পারি নাকি? রো কলাম ভাগ করাতে কারো প্রবলেম থাকলে বলেন। রো কলাম এখন আমার ভাগ করে দেখাতে লাগবে, যদি লাগে তাহলে বলেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। যদি আমাদের এখানে রো তৈরি করা লাগে তাহলে এখানে হতে পারে যে এখানে ডিপ ক্লাস আমি নিলাম সার্ভিস, ঠিক আছে। তাহলে এবার সার্ভিসের জন্য যদি আমরা একটা সিএসএস করে এখানে সার্ভিস, এটারও উইথ সেম 960 পিক্সেল, হাইট 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই। আসছে না? তাহলে এটাকে সেন্টারে নিব। কিভাবে নিব? মার্জিন 0 অটো। ওকে, তাহলে এবার এখানে ধরেন যে এটাকে আমরা আবার রো এন্ড কলামে ভাগ করব। তাহলে এটাকে কি করব? দুইটা ভাগ করব। কি তৈরি হবে এখানে? কলাম। কলাম বলতে এটার উইথ দুই ভাগ হয়ে যাইতেছে। এখন ধরেন যে এটা আছে আমাদের এরকম, লাইক এটাই ধরেন যে কি এখন আমাদের সার্ভিস পার্ট, তাই না? এটাকে এরকম দুই ভাগ করব, তাহলে হতে পারে। তাহলে ওকে, ঠিক আছে। যদি এটা দুই ভাগ করতে চাই তাহলে এখানে জাস্ট এটার মধ্যে গিয়ে আবার দুইটা ডিপ নিয়ে নিব। ডিপ ক্লাস এখানে লেফট সাইড, একটা দিলাম কি আমি এখানে রাইট সাইড, রাইট সাইড। ওকে, লেফট সাইড এবং রাইট সাইড এবার ধরে সিএসএস করো। তাহলে এবার এখানে ডট লেফট সাইড উইথ কত দিলাম আমরা এখানে? 960 আছে, লাইক এটা দিলাম এখানে ধরেন যে 400 পিক্সেল। প্রথমটা একটু ছোট নিলাম। হাইট অবশ্যই সেম থাকবে না? হাইট কত ছিল? 400 পিক্সেল। আসছে? তাহলে এরপরেটা কি আবার রাইট সাইডের জন্য আমাদের সিএসএস করতে হবে না? তাহলে এখানে জাস্ট উল্লেখ করে দিব রাইট সাইড উইথ, এবার কত থাকতেছে বাকি? 560। হাইট 400 পিক্সেল, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। ওকে, এবার যখন দিতেছি এবার এটা নিচে চলে আসছে। তাহলে এই জায়গাতে আমাদের দরকার কি? দুইটাই পাশাপাশি থাকবে। তাহলে এখানে ফ্লোট লেফট, তাহলে প্রথমটাও ফ্লোট লেফট, সেকেন্ড এটাকেও কি করে দিব আমরা? ফ্লোট লেফট। দুইটা ডিপের মধ্যে একটা গ্যাপ দিতে চাই, তাই না? তাহলে এবার দেখা গেল যে আমরা এখানে প্যারাগ্রাফ লিখবো। একটা দেখেন এখানে এই প্যারাগ্রাফটা ধরেন যে আমি এখানেও দিতেছি, এখানেও দিতেছি। পি ট্যাগের এক কাজ করি আমরা এখানে সার্ভিস, সার্ভিসের মধ্যে কি আছে? পি ট্যাগ, তাই না? পি ট্যাগ আছে না সার্ভিস পার্টের মধ্যে? টেক্সট লাইন কি করে দিব এটাকে? জাস্টিফাই। দুইটাই লেগে গেল। এবার ধরেন যে কি চাচ্ছি আমরা এখানে দুইটাই, এবার ব্যাকগ্রাউন্ড যদি দুইটারই ব্যাকগ্রাউন্ড আমি একই করে দিই, এবারে বোঝা যাবে যে এখানে আমার দুইটা ডিপ আছে। তাহলে বোঝানোর জন্য কি করা লাগবে? এখানে একটা গ্যাপ তৈরি করতে হবে। তাহলে প্রথমটার এখানে দেখেন লেফটেও একটা গ্যাপ থাকবে, রাইটেও একটা গ্যাপ থাকবে। আবার প্রথমটারও লেফট, সেকেন্ডটারও লেফটে একটা গ্যাপ, রাইটে একটা গ্যাপ। তাহলে প্রথমের এখানে টোটাল উইথ কত আছে? এটা 400, তাই না? এখানে থাকতেছে 400, এটা হচ্ছে 560। এই 400 থেকে এটার ধরেন লেফটে দিলাম এখানে 15, রাইটে 15। তাহলে দুই পাশ থেকে কত পিক্সেল বেড়ে যাইতেছে? 15 আর 15 30। তখন এটা দাঁড়াইতেছে 400 প্লাস 30, তখন হয়ে যাইতেছে এটা 430। 430 আর 560 মিলে কত হয়ে গেল? 990। আমাদের তো মেইন ডিপের উইথ কত? 960। তখন কি হবে? এই ডিপটা ভেঙে এই জায়গায় চলে আসবে। যদি এটা 960 থেকে দুইটার টোটাল উইথ 61 হয়ে যায় তখনও কি এটা ভেঙে আসবে। তাহলে কি করতে হবে? এখানে প্রথম একটা ওয়ে, অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে প্রথম ওয়ে হচ্ছে কি যে এখানে যেহেতু 30 পিক্সেল আমাদের এক্সট্রা অ্যাড হইতেছে, তাই না? আমরা জানি যে যখন এই প্যাডিং দিব তখন জায়গাটা বেড়ে যায়। তখন এই 30 পিক্সেল কি করতে পারি? 400 পিক্সেল থেকে এটা মাইনাস করে নিতে পারি না? 400 থেকে যদি আমরা ধরেন যে কি -30 দিই তাহলে কত দাঁড়ায়? 370 না? ওকে।
দেখি এখানে না, লেফট সাইড নেমেতে আছে প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট 15 পিক্সেল। টোটাল এবার কত দাঁড়ায় গেল এটা? এটার উইথ কত দাঁড়ায় সেই দিবে 430। তাহলে এবার 30 পিক্সেল মাইনাস করলে টোটাল উইথ কত 400, তাহলে কত দাঁড়ায় 370। এবার ঠিক আছে না? দেখেন এবার যদি এখানে 371 করে দিই, এটা কি আসছে, ভেঙে নিচে আসছে না? 1 পিক্সেল যদি বেশি হয়ে যায় তাও কি এটা মানে এবার টোটাল যদি হিসাব করি 371 আর 560 মিলে 961 হয়ে যায় এরকম প্রায়, আর এখানে 30, তাই না? তাহলে এখানে আমরা এটা দিলাম 370। তাহলে এবার সেকেন্ডটাও আমরা যদি এখানে চেঞ্জ করতে চাই, প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট 15 পিক্সেল। তো আবারও কি এটা ভেঙে আসলো না? কারণ কি এবার 560 আর 30 কত হয়ে গেছে, এটা 590। তাহলে এখানে 60 থেকে 30 মাইনাস করে দিই, 530। এই যে আসছে। এবার দুইটার ব্যাকগ্রাউন্ড এক করে দেন। গ্যাপ হয়ে গেছে না? ঠিক আছে, এটা একটা গেল কি যে আমরা উইথটা এখানে মাইনাস করে ফেলতেছি, কিন্তু দেখা গেল এবার এখানে 15 পিক্সেল হচ্ছে না, আমার গ্যাপ আরো বেড়ে যাবে, এখানে 25 পিক্সেল। তখন আবার এটা ভেঙে আসবে না? কি করা লাগবে? আবার মাইনাস করে কত পিক্সেল এখানে গেছে। তাহলে এই ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা বিশাল ঝামেলা। এখানে আমি 400 রাখলাম, আমি আমার ইচ্ছা মতো এখানে প্যাডিং ইউজ করবো। দেখেন 400 পিক্সেল দিলাম, কিন্তু এটা কি ভেঙে আসছে না? এবার কি করা লাগবে? 25 আর 25 50 পিক্সেল। তার মানে এটাকে কি করা লাগতেছে? উইথ যদি এটা 350 পিক্সেল করে দিই তাহলে ঠিক থাকবে, তাহলে কি ঠিক থাকবে না? কিন্তু আমরা উইথ এখানে 400 রাখবো, ঠিক আছে? আর 400 রাখতে গেলে যখন দুই পাশে 25 পিক্সেল করে দিতেছি, এটা 50 পিক্সেল এর জায়গা বেড়ে যাওয়াতে এটা ভেঙে আসতেছে। এই ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করব? এটাকে বক্স সাইজিং। কি করবো এখানে? বক্স সাইজিং বর্ডার বক্স। যখন আমরা কোনো একটা বক্সের মধ্যে কোনো কিছু জিনিস রাখি, ওটা কি ওই বর্ডারের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? ঠিক এই ডিপটাকে কি করতেছি? একটা বক্স তৈরি করে ফেলতেছি। বক্স বলতে কি, এবার যা কিছুই রাখেন, প্যাডিং দেন, কন্টেন্ট রাখেন, ওইটা কি ওই বক্সের মধ্যেই ফিক্সড। ওই বক্সটা কি বেড়ে যায় তার জায়গাটা? তাই ধরেন যে কি, আমরা যদি কোনো একটা কন্টেইনারের মধ্যে কোনো কিছু একটা প্রোডাক্ট রাখি, বা ধরেন যে যে কোনো কিছু এখানে রাখলাম, ওই কোনো কিছু রাখাতে কি ওই কন্টেইনারের জায়গাটা বেড়ে যায়? কখনোই পারবে না। বা একটা ড্রয়ারের মধ্যে আপনি যত কিছু জিনিস রাখেন, ড্রয়ারের জায়গা ততটুকুই। ঠিক একটা ডিপকে যখন আমরা বক্স সাইজিং বর্ডার বক্স করে দিতেছি, তার যতটুকু জায়গা ততটুকুই থাকবে, এর থেকে সে পারবে না। এবার দেখেন এখানে যখন আমরা বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলাম, এটা প্রবলেম সলভ। এবার ধরেন যে এখানে 25 না, এবার এখানে ধরেন যে আপনি 55 দেন বা 65, এটা এর মধ্যেই থাকতেছে। তাহলে সহজ কোনটা আমাদের জন্য? সবাই কি বুঝতে পারছি বিষয়টা? কনফিউশন কোনো? তাহলে একই সাথে এটা কি করবো? রাখবো আমরা 560। যখন 560 দিতেছি তখন আবার ভেঙে আসতেছে, তাহলে কি করে দিব আমরা এখানে? বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, প্রবলেম সলভ। ঠিক আছে। তাহলে এভাবে রো এন্ড কলাম দিয়ে কি একটা পেজ কি তৈরি করা খুব কঠিন হবে আমাদের জন্য? ওকে, তাহলে এতটুকু থাকলো। স্যার বর্ডারের কালারগুলো চেঞ্জ, হ্যাঁ, প্যাডিং এর কালারগুলো চেঞ্জ, প্যাডিং এর কালারগুলো কি চেঞ্জ করা যাবে এখান থেকে? শুধু প্যাডিং এরটা? প্যাডিং এর তো নির্দিষ্ট কালার চেঞ্জ করতে পারো না। প্যাডিংটা কি তার ওই প্যারেন্ট ডিবে যে কালার থাকবে সেটাই সে পাবে। আমরা দুইটা ডিভিশন যদি একদমই আলাদা করতে চাই, দুইটা ডিপ, এখানে তো একটা ডিভিশনের ভিতরে দুইটা ডিভিশন, হ্যাঁ যদি দুইটা আলাদা আলাদা ডিভিশন, দুইটা তো আলাদাই আছে। পাশাপাশি তো নেওয়াই আছে। লেফট সাইড রাইট সাইড কি দুইটা পাশাপাশি না? হ্যাঁ, তাহলে তো দুইটা পাশাপাশি নিচ্ছি। পাশাপাশি না, দুইটা তো একটা ডিভির ভিতরে নিচ্ছে। হ্যাঁ, একটা ডিবের মধ্যে। এক্ষেত্রে ভালো একটা কোশ্চেন আসছেন, ঠিক আছে। যদি এরকম করি সেকেন্ড টাইম, দেখেন এই দুটাকে কি একটা ডিবের মধ্যে রাখছি না, তো সার্ভিসটাও কি হয়ে যাইতেছে আমার একটা এখানে এরকম
লাইক এটা ধরেন যে আমাদের সার্ভিস পার্ট প্রথমে তৈরি করলাম, তার মানে সার্ভিস নামে একটা রো তৈরি করলাম। এবার এটার মধ্যে কি করতেছি, দুইটা তৈরি করতেছি। এখানে একটা হচ্ছে লেফট সাইড, তাই না? লেফট সাইড, আরেকটা থাকতেছে এখানে রাইট সাইড। দুইটা এখানে কি করতেছি, প্রথমে একটা সার্ভিস নামে এখানে রো তৈরি করতেছি। এই রোটাকে দুইটা কলাম ভাগ করতেছি, একটা লেফট সাইড একটা রাইট সাইড। কিন্তু ডিরেক্টলি যদি আমরা এখানে সার্ভিস এটা না নিয়ে ডিরেক্টলি লেফট সাইড এবং রাইট সাইড নিই, তাইলে কি দাঁড়াবে? এটাই এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, এটা দেখাচ্ছি। এটার মধ্যে একটা প্রবলেম আছে, ভালো কথাই খেয়াল করছেন। এটা যদি আমাদের পরে চলে আসতো, ধরেন যে এবার এখানে সার্ভিস বা ডিরেক্টলি কোনো এখানে আগে সেকশনের নাম নিলাম না, এখানে হয়তো বা দিলাম এবার এখানে অ্যাবাউট লেফট, অ্যাবাউট লেফট, একটা দিলাম অ্যাবাউট রাইট। দেখেন ডট অ্যাবাউট লেফট, এটার উইথ কত থাকবে বলেন? লাইক 430 পিক্সেল দিলাম বা 480 সমান দিলাম। হাইট 200 পিক্সেল দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা কোথায় গেছে? নিচে চলে গেছে। নিচে চলে গেছে। তাহলে এটাকে আনবো কোথায়? অটো। এটা সেন্টারে আসলো, কিন্তু যখন আমরা এখানে ধরেন যে অ্যাবাউট রাইট নিব, রাইট, এটার ব্যাকগ্রাউন্ড ধরেন যে এরকম করে দিলাম, আবার নিচে আসছে না? তাহলে এবার এখানে কি করব, এটাকে ফ্লোট লেফট দিলাম, ওকে। এটাও যখন ফ্লোট লেফট দিব তখন এখানে দেখেন কি হবে। অবশ্যই কি আপনার এটা ডিবের বাইরে চলে যাবে। এবং এটা শুধুমাত্র এটা একটা প্রবলেম না, এটার আরো প্রবলেম আছে। দেখেন লাইক এবার ধরেন যে কি এর নিচে আমরা এখানে আরেকটা ডিপ নিলাম, গ্যালারি। আর গ্যালারি ধরে যদি আমরা এখানে সিএসএস করি, দেখেন গ্যালারি, এই যে গ্যালারি নামে যে ডিপটা সেটা কোথায় চলে গেছে? এই দুটো ডিপের ভিতরে চলে গেছে না? তো এইভাবে কি ডাইরেক্টলি কখনো আমরা কলাম তৈরি করতে যাব না। আগে কি করব, যে পার্ট নিয়ে কাজ করতে যাচ্ছি ওইটার একটা রো তৈরি করব, লাইক অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি। এবার গ্যালারিতে আমি চাইলে কিন্তু কি এখানে এটা ভাগ করে দিতে পারি, যে গ্যালারি যেটা নিচ্ছি, গ্যালারির মধ্যে যখন এখানে অ্যাবাউট লেফট এবং অ্যাবাউট রাইট এনে দিতেছি, তখন কিন্তু দেখেন এটার কোনো প্রবলেম করবে না। দেখেন এবার এটা এর মধ্যে চলে আসছে না? এবার শুধু এই দুইটার হাইটটা একটু ঠিক করে দেন। গ্যালারির হাইট আছে 300, এটার হাইট আছে কি 200। বুঝতে পারছি? অবশ্যই কি এটাকে সেন্টার পজিশনে রাখার জন্য সবসময় আগে একটা কি এখানে তার প্যারেন্ট নিব, যেটা কি এখানে সবসময় আমাদের রো হিসেবে কাজ করবে। ওকে, তাহলে রো এন্ড কলাম গেল। এবার আমরা দেখবো কি এখানে মার্জিন এন্ড প্যাডিং, তাই না? ছয় নম্বর ক্লাস ছিল কি এখানে সিএসএস, সিনট্যাক্স অফ সিএসএস, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, তাই না? কমেন্ট, এগুলো তো দেখছি। আজকে দেখবো তাহলে কি আমরা মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করে, এই বিষয়গুলো। ওকে, তাহলে এখানে একটা ডিপকে যখন আমরা সেন্টারে নিতে যাচ্ছি তখন আমরা কি করতেছি, মার্জিন 0 অটো, এটা কিভাবে কাজ করে, তাই না? ওকে, এত কিছু দরকার নেই এখানে। মার্জিন, প্যাডিংটা এই দুইটা পার্ট আলাদা আলাদা, তাই না? আর এগুলো মার্জিন, গ্যালারি তুলে দিলাম, অ্যাবাউট লেফট রাইট তুলে দিলাম। এই যে সার্ভিস, এটা কি সেন্টারে আছে না? সেন্টারে নিলাম না এটা, আর এটাও সেন্টারে নিলাম না, জাস্ট আমি লেফট পজিশনে রাখলাম, ঠিক আছে? এই দুইটা ডিপের মাঝখানে
হেডার পার্ট এবং সার্ভিস পার্ট, হেডার এন্ডস, সার্ভিস স্টার্ট। অবশ্যই দুইটা হাইফেন দেওয়ার পর একটা স্পেস রাখবেন, তারপর কোনো কিছু শুরু করবেন। তাহলে এবার এখানে ডিপ ক্লাস 1, ডিপ ক্লাস 2, header ends, dot 1 with 300 pixel height, 300 pixel background, এটা দিলাম। আসছে সেম একইভাবে এখানে কি করলাম, আমি ক্লাস দিলাম 2, আসছে দুইটাই 1 এবং 2। তাহলে এবার দুইটাকে পাশাপাশি নেব, তাহলে কি করব, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। তাহলে এই দুইটা পাশাপাশি ফ্লোট লেফট করতে গেলে দেখেন এবার 3টা হয়ে গেছে, তাই না? এটার 3টা কোনটা বলেন তো? এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার নিচের যে ডিপটা আছে সেটা কি তার ভিতরে চলে গেছে 1 এবং 2। একটু আগেও কি প্রবলেম হয়েছিল না? এটাও ফ্লোট লেফটের কি, ফ্লোট লেফটের কারণে এই প্রবলেমটা হয় যে যখনই আপনি কাজ করবেন এরকম যখন কলামগুলোকে ফ্লোট লেফট আকারে সাজাবেন, দেখা যাবে যে কোনো সময় কাজ করতে গিয়ে আপনার ফুটার পার্টে কাজ করতেছেন, এটা হেডার পার্টে গিয়ে বসে আছে। হ্যাঁ, এরকম হতে পারে। তো তখন জাস্ট এটার মধ্যেও একটা সলিউশন আছে। এটা হচ্ছে এই সার্ভিস পার্ট কি 1 এবং 2 এর ভিতরে চলে গেছে না? এই সার্ভিস এবং 2 এর মাঝখানে কি করবেন, এখানে একটা ডিপ নেবেন, যে কোনো একটা ক্লাস দিবেন। এটার নাম দিলাম আমি ক্লিয়ার। ক্লিয়ার কি একটা ক্লাস, বলে এটাই যে কমন সিএসএস এর মধ্যে রেখে দিব ডট ক্লিয়ার। এটাকে ধরে জাস্ট সিএসএস করবো এখানে ক্লিয়ার বোথ, তাহলে প্রবলেম সলভ। এবার দেখেন ঠিক হয়ে গেছে বিষয়টা। দেখেন এটা এরকম হতে পারে, আমি এখানে ধরেন যে এটার নিচে আরো দুইটা ক্লাস দিলাম 3, 4, ঠিক আছে। এবার হয়তো বা আমরা এখানে সিএসএস করব 3 and 4 নিয়ে। দেখি এই যে নিচে দুইটা আসছে না, দুইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ক্লাসের নাম কি এখানে 3 and 4। দেখা গেল এটার নিচে আমি আরেকটা ডিপ নিলাম ফুটার। এবার ধরুন ফুটারের জন্য আমরা সিএসএস করব, উইথ দিলাম, কারণ যে এটা যাতে বোঝা যায় 1100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এরকম দিলাম। দুইবার দেখেন এটা কোথায় যায় আছে, ফুটার নিচে চলে আসবে না? তাহলে সলিউশনটা কি, এখানে ফুটার যে ডিপ এবং কি এটার উপরে কোন ডিপটা আছে 4, এই দুইটার মাঝে কি করবো, একটা ডিপ দিয়ে দিবে, অর্থাৎ কি এখানে একটা বাধা তৈরি করে দেওয়া, যাতে 4 ফুটারের ভিতরে আসতে না পারে, ফুটার 4 এর ভিতরে যাইতে না পারে। ঠিক 4 এবং ফুটার এই দুইটার মাঝে একটা ডিপ। ক্লাসের নাম কি ছিল? ক্লিয়ার। নেওয়া তো আছে আমাদের, এই যে প্রবলেম সলভ। দেখেন যদি কোনো ক্ষেত্রে এরকম কাজ করতে করতে কোনো একটা ডিপ আমাদের কি
আরেকটা ডিপের ভিতরে চলে যায়, তখন ওই দুইটা ডিপের মাঝখানে জাস্ট কি একটা গ্লাস নেবেন যেটার প্রপার্টি থাকে ক্লিয়ার বোথ। এরকম প্রবলেম আমাদের খুব কমই হবে, বাট হতে পারে অনাকাঙ্ক্ষিত ভাবে কি আপনার এই প্রবলেম চলে আসতে পারে, বলা যাবে না। ঠিক আছে, এটা বুঝতে পারছি? আপনি বুঝতে পারছেন? ওকে, তাহলে ঠিক আছে, এবার আমরা এখানে দেখি মার্জিন এন্ড প্যাডিং, এই যে 1 এবং 2 এই দুইটাতে চলে আসে। ডিপ ক্লাস কি কি ছিল আমাদের এখানে? 1 এবং 2, বাকিগুলো একটু দূরে রেখে দিই। তাহলে 3 4 এক কাজ করি, এগুলো নিচে রাখি। মার্জিন প্যাডিং ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে খেয়াল রাখবেন এবং অনেক সহজ কিন্তু একটা বিষয়। জাস্ট এটা মাথায় রাখবেন, মার্জিনটা কাজ করবে কি, আমরা যেখান থেকে কাজ করব, ধরুন যে ডিপ বা যে কলাম যেটা নিয়ে কাজ করি না কেন তার আউটসাইডে অর্থাৎ বাইরে, আর প্যাডিংটা কাজ করবে ভিতর সাইডে। লাইক আমরা যদি এই রুমের মধ্যে আছি, তাহলে মার্জিন যদি এই রুমের মধ্যে আমরা কাজ করাতে চাই তাহলে কি আমাদের দেওয়ালের বাইরে গিয়ে কাজ করবে, আর যদি প্যাডিং নিয়ে কাজ করি তাহলে এটা ভিতর থেকে কাজ করবে। ঠিক আছে, তাহলে 1 এবার এই যে ডিপটা আছে এটা দেখেন লেফট রাইট টপ বটম, কোনো গ্যাপ আছে? এবার আমরা এখানে ইউজ করব 1 এর মধ্যে মার্জিন, এবং দেখেন উপরে যদি আমরা এই হেডার পার্টের ডিপটা বাড়াই দিই, 1 এবং 2 এবং এই যে বাকি সার্ভিস আরো যে কন্টেন্ট গুলো থাকবে ওইগুলো ওই জায়গায় বসে থাকবে নাকি নেমে আসবে বলেন তো? আমরা একটু দেখি পরবর্তী যাতে কোনো কনফিউশন না থাকে। হাইট এখানে দিলাম লাইক 500 পিক্সেল। এবার দেখেন বাকি ডিপগুলো কি ওই জায়গায় বসে আছে নাকি বাকিগুলো নেমে আসছে? তার মানে কি উপর থেকে যখন আমরা কোন একটা কন্টেন্টকে নামা নিয়ে আসবো, সাথে সাথে কি তার নিচে যত কন্টেন্ট আছে সেগুলোও নেমে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা 200 রাখলাম। ব্যাকগ্রাউন্ড একটু লাইট করে দিই। তাহলে এবার 1 এবং কি এখানে 1 2, তাহলে 1 যে ডিপটা আছে এই 1 এর মধ্যে এখানে মার্জিন কি কি থাকতেছে তার আগে এখানে প্রপার্টি গুলো দেখে দিই। দেখেন কি কি প্রপার্টি পাইতেছে। মার্জিন বটম মানে কি বুঝতেই পারতেছি, স্পেসিফিক একটা সাইড ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র বটম সাইডে, লেফট মানে কি লেফট সাইডে, রাইট মানে রাইট, টপ মানে টপ সাইড। আবার একটা থাকতেছে শেপ মার্জিন, এটার কাজ এখনই না, এটার কাজ পরে। আপাতত আমরা ইউজ করবো কোনটা? এই 5টা, মার্জিন বটম লেফট রাইট টপ। তাহলে ওকে মার্জিন বটম দিলাম 100 পিক্সেল। দেখেন কি হয়, সে কি করতেছে বটম থেকে কি 100 পিক্সেল একটা গ্যাপ তৈরি করলো, এবং যখন গ্যাপ তৈরি করতেছে তখন নিচে একটা 100 পিক্সেল কি নিচে সরে আসতেছে, এবং এই দুইটার মাঝে একটা 100 পিক্সেলের কি গ্যাপ তৈরি হলো। আবার আমি চাচ্ছি লেফট, তাহলে এবার কি করবো এখানে মার্জিন লেফট 200 পিক্সেল। দেখেন কি করে সে লেফট থেকে কি 200 পিক্সেল কি জায়গা একেবারে ছাড়ে দিয়ে চলে যাইতেছে না। 1 যে ডিপটা ছিল এটার উইথ হাইট 300 বাই 300, এটার কি উইথ হাইটের মধ্যে কোনো চেঞ্জ আসতেছে? তার কিন্তু যতটুকু জায়গা ঠিক ততটুকুই আছে, শুধুমাত্র কি করতেছে যখন মার্জিন মানে কি একটা গ্যাপ তৈরি করে দেওয়া, এক কথা গ্যাপ। তাকে বললাম যে মার্জিন লেফট মানে কি তুমি লেফটে 200 পিক্সেল একটা গ্যাপ তৈরি করো, 200 পিক্সেল গ্যাপ মানে কি তার জায়গা রাখে সে চলে গেল। ঠিক আছে, সেম একইভাবে এখানে দিতে পারি টপ এবং রাইট, তাই না? মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন রাইট 50 পিক্সেল। দেখি আসছে, তাহলে চারদিকে ইন্ডিভিজুয়ালি এরকম যে কোনো কি আমরা এখানে গ্যাপ একটা সেট করে দিতে পারি মার্জিনের দ্বারা। বোঝা আছে মার্জিনটা কি? ওকে, তাহলে এবার গেল কি মার্জিন লেফট রাইট টপ বটম যখন আমরা কি আলাদা আলাদা দিতেছি। এবার এখানে শুধুমাত্র কি থাকতেছে মার্জিন, কি থাকতেছে অনলি মার্জিন। এবার এখানে দিয়ে দিলাম আমি 50 পিক্সেল। এবার কি হয় টপ বটম লেফট রাইট চারদিকেই কি
সমান গ্যাপ তৈরি করে ফেলছে না? আবার যখন দিতেছি মার্জিন 0 পিক্সেল, তখন চারপাশে কি এটার কোনো গ্যাপ নেই। তার মানে কি এবার এখানে যেটাই দিতেছি 40 পিক্সেল, তার মানে সে হইতেছে কি এটা চারপাশে ওই 40 পিক্সেল দিতেছে। 40 পিক্সেল এবার দিলাম এখানে 100 পিক্সেল, দুইটা ভ্যালু, দেখেন কি হয়। এবার এটা কিভাবে কাজ করছে? হ্যাঁ, মানে দেখেও তো বোঝা যাচ্ছে তাই না? 40 পিক্সেল মানে কি এটা ভ্যালু কম আছে 40 পিক্সেল, তার মানে এখানে কম কোন সাইডে? টপ এবং বটম। তার মানে টপ বটমে 40 পিক্সেল পাইছে আর দুই সাইডে কি 100 পিক্সেল। তার মানে যদি দুইটা ভ্যালু থাকে তাহলে প্রথমটা কাজ করবে টপ এবং বটমে, সেকেন্ডটা কাজ করবে কি লেফট এবং রাইটে। লাইক আমরা যদি একটা ক্লকের সাথে এটাকে চিন্তা করি, এরকম টপ সাইড কোনটা? এটা না, টপ, রাইট, বটম, তাই না, লেফট, এরকম থাকলো একটা চারটা। তাহলে এটা শুরু হয় কোথা থেকে? টপ থেকে না? তাহলে এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, কি কি? একটা আছে এখানে 40 পিক্সেল আর একটা আছে 100 পিক্সেল, এরকম, তাই না? তাহলে 40 পিক্সেল এটা শুরু এটা দিয়ে, তাই না? এখানে সে টপ থেকে শুরু করলো, 40 পিক্সেল এখানে দিয়ে দিল। দেওয়ার পর সে এবার আসবে এখানে রাইটে। এখান থেকে যখন একটা পাইতেছে তখন কি করতেছে? তার তো রাইটে আর কোনো ভ্যালু নেই, সে চারপাশে ওইটাই প্রিন্ট করে দেয়। যখন এবার দেখলো 40 পিক্সেল, তার রাইটে কোনো ভ্যালু আছে কিনা? রাইটে আরেকটা ভ্যালু পাইতেছে না, 100 পিক্সেল, তাহলে এখানে 100 চলে আসলো। রাইট থেকে কি টপ থেকে সবসময় রাইটে যায় না? আবার এখান থেকে আসলো বটমে। এবার বটমে কি আর কোনো ভ্যালু আছে তার? বটমে ভ্যালু নেই, সে এবার রিপিট করতেছে কোথায়? 40 তে। এই জায়গায় সে প্রিন্ট করলো 40। আবার এখান থেকে আসতেছে লেফটে, এরপরে আবার রাইটে সে ভ্যালু চেক করে, রাইটে সে পেয়ে গেল 100। ঠিক আছে? তার মানে কি এখানে 40 পিক্সেল হচ্ছে টপ, রাইটে 100, বটমে 40। তার মানে প্রথম ভ্যালুটা হচ্ছে টপ বটমে এবং সেকেন্ড ভ্যালুটা হচ্ছে লেফট এবং রাইটে। এরকম যদি হয়ে থাকে 100 পিক্সেল, লাইক 0 পিক্সেল, 200 পিক্সেল, তাহলে এবার কি হবে? প্রথম দেখেন 40, রাইটে তার জন্য ভ্যালু পাইতেছে 100, এরপরে এখানে পাইতেছে কি বটমে 0, লেফটে 200। ঠিক আছে না? যদি এরকম হয় এটা দেখি আমরা, দেখেন রাইটে 40, এরপর রাইটে টপে 40, রাইটে 100, বটমে 0, লেফটে 200। তাহলে মার্জিন কি বুঝতে পারতেছি? ওকে, চারটা ভ্যালু মানে কি? প্রথমটা টপ, সেকেন্ডটা রাইট, থার্ড হচ্ছে বটম এবং 4 নম্বরে হচ্ছে লেফট। আর যদি দুইটা থাকে তাহলে প্রথমটা টপ এবং বটম, সেকেন্ডটা হচ্ছে লেফট এবং রাইট। আর যদি একটা থাকে তাহলে কি ওটা লেফট, রাইট, টপ, বটম চারদিকে। কিন্তু যদি তিনটা থাকে, তাহলে এবার এটা কিভাবে কাজ করতেছে ওই জায়গা থেকে খেয়াল করি। প্রথমে 40 এখানে পাইলো, এরপরে কত পাইতেছে? 100 পাইলো, এরপরে এখান থেকে এখানে আসতেছে কত? 0, তাই না? 0 পরে আবার এখানে যদি আসে তাহলে কত দাঁড়াইতেছে? এখানে 40, তাই না? এই জায়গাতে একটু হিসাবটা ভিন্ন। এখানে যদি একটু দেখি আমরা কি হইতেছে, দেখেন এই জায়গায় দেখেন 40 শুরু, টপে 40 নিচে, 100 পিক্সেল রাইটে, রাইটে 100, বটমে 0, বটমে 0 পাইছে। আবার কি লেফটে কি এটা 40 হওয়ার কথা ছিল না? কিন্তু 40 কি আছে? 100। যখন সে দেখবে যে কি টপেরও ভ্যালু আছে, বটমেরও আছে, আবার হরিজন্টালি লেফট এবং রাইটের কোন যে কোনো একটা থাকলে কি ওইটাই সে এবার কি লেফটেরটা রাইটে, রাইটেরটা লেফটে নিয়ে আসবে। তো এখানে যখন কি রাইটের ভ্যালু পাইতেছে 100 পিক্সেল, তখন সে আর এখানে কি ওই টপের ভ্যালুটা এখানে নিয়ে আসবে না, তখন সে টপেরটা বাদ দিয়ে কি ওই রাইটের ভ্যালুটা এখান থেকে এই জায়গায় নিয়ে আসবে 100। বুঝা গেছে? তিনটার ক্ষেত্রে কি তার মানে আপনি মার্জিনটা এখানে শুধুমাত্র মার্জিন ইউজ করতে পারেন, মার্জিন লেফট ইউজ করতে পারেন, মার্জিন রাইট, টপ, বটম। আপনি যদি 4 বার লিখেন মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম, আপনার কোনো দোষ নাই।
আপনি সিএসএস করতেই পারেন। আবার একসাথে সবগুলাই দিতে পারেন, শুধুমাত্র মার্জিন দিয়ে প্রথমটার ভ্যালু দিলেন, সেকেন্ডের ভ্যালু, থার্ডের ভ্যালু, আবার কি তিনটা দিয়েও দিতে পারেন। আপনি আপনার সুবিধা মতো এবার এটা ইউজ করবেন। এই ভ্যালুটাকে বলা হচ্ছে মার্জিন অ্যান্ড প্যাডিং এর কি গ্রুপ ভ্যালু, যে একই সাথে সবগুলা ভ্যালু এখানে পাস করে দেওয়া। চলে যাবে? প্রবলেম কোনো? ঠিক আছে, মার্জিন কি বুঝতে পারছি? তার মানে যখন আমরা ইউজ করতেছি মার্জিন জিরো অটো, তার মানে কিভাবে কাজ করতেছে এটা? টপ বটমে জিরো, লেফট রাইটে অটো। যদি কোনো একটা নির্দিষ্ট ফিক্সড উইথের কোনো একটা ডিফকে অথবা যে কোনো একটা ট্যাগকে আপনি যখন এটার ফিক্সড একটা উইথ থাকবে, লাইক 200 পিক্সেল হোক, 500 পিক্সেল হোক, এটা নির্দিষ্ট পরিমাণে একটা ফিক্সড উইথ থাকবে, সেটাকে যদি আপনি মার্জিন জিরো অটো করেন, অর্থাৎ লেফট অটো রাইট অটো করেন, তখন এটা দুই পাশ থেকে সেন্টারে চলে আসে। যেমন এখানে হেডার পার্ট, এটার ফিক্সড উইথ কত? 960 পিক্সেল, তাই না? কারণ এটার কি একটা নির্দিষ্ট উইথ আছে। এবার কি করে দিলাম এটাকে? মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। যখন দুই দিক থেকে অটো হবে, এটা অটোমেটিকলি সেন্টারে চলে আসবে। দেখেন, আর আমরা কিভাবে এভাবে দুইবার না লিখে আমরা কি করতাম? মার্জিন জিরো অটো, অর্থাৎ টপ বটম থেকে তো আমার মার্জিনের দরকার পড়তেছে না, এই কারণে মার্জিন জিরো, আর দুই পাশ থেকে কি আমার অটো দরকার, এখানে অটো। টপ বটমে জিরো, লেফট রাইটে অটো। তাহলে বুঝতে পারছি এবার বিষয়টা? হ্যাঁ, স্যার আমি বলছিলাম যে 1 2 দুটোই মানে মাঝে থাকবে, তারপরেও এই যে মানে লেফট রাইট টপ বাটনের যে গ্যাপটা নিয়ে আসছে ওটাও মানে হবে 1 2, দুইটাই মাঝে থাকবে, হ্যাঁ। সেন্টারে থাকবে, তারপরেও চারপাশে মানে গ্যাপ থাকবে। তাহলে তো ধরেন যে এই দুইটাকে আগে একটা তার প্যারেন্ট ডিপের মধ্যে নিতে হবে, নাহলে দুইটাই তো একই ধরেন যে হরিজন্টালি অ্যালাইনে। এখানে যদি ধরেন যে এটা একটা আপনার রো হয় লাইন, তো এখানে দুইটা ডিপকে কি একসাথে সেন্টারে আনা পসিবল? না স্যার, এমন মানে ওয়েবসাইটে তো এমন হতে পারে যে মানে আমার দুইটা কন্টেন্ট নিলাম, হতে পারে। সার্ভিস নিলাম, দুইটা পার্ট হিসেবে দুইটা হ্যাঁ। ছবি ইউজ করব, তার নিচে একটা গ্যাপ থাকবে, উপরে একটা গ্যাপ থাকবে, তারপরে ফুটার পাঠাবো। যেমন এই পার্টটাই চিন্তা করি না কেন, এখানে দুইটা ডিপ আছে না, এই ডিপটাকে যদি এবার এটা কি নামে ছিল, সার্ভিস, এটাকে জাস্ট কি করলাম? মার্জিন জিরো অটো। তাহলে লেফট সাইড 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এটা, ফ্লোট লেফট, ওকে ঠিক আছে। আর প্যাডিং এখানে এগুলো তুলে দিই। এটার ব্যাকগ্রাউন্ডটা পাল্টাই দিই। রাইট সাইডের এখানে আপাতত প্যারাগ্রাফ তুলে দিলাম। এটাই তো সেটা হইতেছে, এই যে আসছে না? স্যার এটা তো সেটা হইতেছে, কিন্তু স্যার আমি চাচ্ছি যে মানে দুইটা ডিপের মধ্যে একটা সাদা মানে ব্যাকগ্রাউন্ডে যে সাদা ইয়াটা আছে ওটাই মাঝে একটা বড়, এই দুইটার মাঝে? হ্যাঁ স্যার, ওই দুইটার মধ্যে, তারপরে আবার নিচের মধ্যে নিচের ইয়ে, এই যে এটা এবং এটার মাঝখানে, এটার মাঝে আবার ওই যে কলামের মাঝে কলামের মাঝে, এই যে এখানে, এখানে আপনি দিতে পারেন। এবার তখন এখানে দেখেন এই দুইটা ডিপ, এই যে এখানে লেফট সাইড এবং রাইট সাইড কোন দুইটার মাঝে আছে? সার্ভিসের মধ্যে না? তাহলে সার্ভিসকে যদি আমরা এখানে, আমরা তো এখন শিখছি মার্জিন টপ কিভাবে দেয়, তাহলে এই সার্ভিসকে যদি এখানে দিয়ে দিই, আবার মার্জিন টপ 100 পিক্সেল, হয়ে গেল না গ্যাপ একটা? এই দুইটার মাঝে একটা গ্যাপ দিতে চাই, হ্যাঁ, এই দুইটার মাঝে অবশ্যই দিতে পারি। তাহলে এখানে ধরেন যে লেফট সাইড এবং রাইট সাইড এই দুইটার মাঝে একটা গ্যাপ হবে, তাই না? তাহলে লেফট সাইডের এখানে লেফট সাইড কোথায় ডিপটা, এটার যদি এখানে গ্যাপ দিই, তাহলে কি মার্জিন রাইট কত পিক্সেল? 50 পিক্সেল। তাই না? এই যে এবার কি এটা ভেঙে নিচে আসছে না? তাহলে 50 পিক্সেল এখানে এবার মাইনাস করে দিই, 350। এই যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে না? এবার সার্ভিসের হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইয়েলো, এই কারণে এটাকে হোয়াইট করে দেন, ঠিক আছে? মার্জিনের ক্ষেত্রে আবার বক্স সাইজিং বর্ডার বক্স কাজ করবে না, এটা শুধুমাত্র প্যাডিং এর ক্ষেত্রে কাজ করবে। মার্জিন মানে কি? এটা তো এমনিতেই বাইরে, বক্সের বাইরে চলে যাইতেছে,
তার মানে স্যার মার্জিন দিয়ে মাঝে বর্ডারটা নিয়ে আসা যাবে। কোনটা? স্যার এই যে মাঝে যেটা কলামের মাঝে যে বর্ডারটা নিলাম ওটা মানে আমাকে আলাদাভাবে ডিপ দিয়ে নিতে হবে। ডিপ দিয়ে কেন করতে হবে? না, মার্জিন দিয়ে করলাম না আমরা। মার্জিন এই যে? উইথটা উইথটা মাইনাস করে দিলেই হলো আর মার্জিনের ক্ষেত্রে। প্যারেন্টের আর প্যাডিং হলে কি আর এখানে মাইনাস করা লাগতেছে না, বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে এটা হয়ে যাইতেছে। তো এটা নিয়ে কনফিউশন থাকার কোনো দরকার নেই, আমরা আগে যেভাবে ছিলাম ওই জায়গায় চলে যাই। জাস্ট আমরা চাইলে যে কোনো ভাবে নিতে পারি, এটাই দেখলাম। ঠিক আছে, আমরা আগে মার্জিন প্যাডিংটা ক্লিয়ার হই, তাই না? এই জায়গায় ছিলাম আমরা, তাই না? ওকে, তাহলে এখানে ওয়ান ডিপটা কোথায় ছিল? ওকে, মার্জিন এটা। যখন আবার মার্জিন কি করে দিতেছি, শুধুমাত্র 0 পিক্সেল, তখন এটা কি কোনো গ্যাপ নেই। তো মার্জিন দিয়ে কি হইতেছিল, বাইরে থেকে কি একটা গ্যাপ নিয়ে নিতেছে। আমরা ডিপের যতটুকু উইথ ছিল ঠিক ততটুকুই আছে, তাই না? এখান থেকে যদি আমরা এটার স্ক্রিনশটটা মাপি, দেখেন তো কত পিক্সেল এটার উইথ হাইট আছে? 300 বাই 300। হয়তো বা 1 পিক্সেল আমার এখানে ধরতে প্রবলেম হইতেছে, 300 বাই 300, তাই না? আমরা যদি এখানে মার্জিন দিয়ে দিই লাইক 100 পিক্সেল, দেখেন তাও যদি এটার আমরা একটা স্ক্রিনশট নিই, এটার উইথ হাইটের মধ্যে কোনো পার্থক্য আছে? 300 বাই 300 থাকতেছে, তাই না? ওকে, এবার এই কাজটায় মার্জিন না দিয়ে এবার কি করে দিব, প্যাডিং। দেখেন কি হয়, একটু খেয়াল রাখেন। এবার বাইরে গ্যাপ আছে, এবার এবার দেখেন, খেয়াল রাখেন, নর্মালি এরকম ছিল, তাই না? দেখেন মার্জিন এবং প্যাডিং কিন্তু একই ভাবে কাজ করে, দুইটাই। নর্মালি মনে হবে কি দুইটাই একই কাজ করে, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। মার্জিনটা কাজ করবে আউটসাইডে, মানে টোটালি বাইরে, ঠিক আছে? আর একটা কাজ করবে কি ইনসাইডে, ভিতর থেকে। দেখেন এখানে মার্জিন দিলাম 30 পিক্সেল, কি হয়, চারপাশে 30 পিক্সেল গ্যাপ কি তৈরি হয়ে গেল। আমার ডিপের যতটুকু উইথ ততটুকুই থাকতেছে, কোনো পরিবর্তন নাই, আছে? আরো জিনিসটা বুঝতে পারো, 1 এর মধ্যে কি আছে, H1 না H4। এখানে একটা CSS করে দিই, .1, তার মধ্যে কি থাকতেছে, H4। এই H4 এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, H4 এর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আমি এখানে। এখন তো এখানে এরকম আসছে, তাই না? এবার যদি আমরা এখানে এই 1 এর মধ্যে এখানে মার্জিন না দিয়ে আমরা কি দিয়ে দিই এটাকে, প্যাডিং 30 পিক্সেল, কি হইতেছে খেয়াল করেন। দেখেন 1টা 1 এর জায়গায় থাকলো, কিন্তু কি তার চারপাশে সে আরো 30 পিক্সেল বা 40 পিক্সেল কি করতেছে, জায়গা বাড়ায় নিতেছে। স্যার প্রশ্ন ছিল, আমরা তো একটা নির্দিষ্ট ওয়ে তার হাইট দিয়ে দিচ্ছি, প্যাডিংটা নিয়ে তো ভিতর কাজ করতে, তাহলে এটা বাড়াইলো কি হবে, বাইরে ওই তো যে জায়গায় আপনি তার বর্ডারটা রাখছেন, যখন প্যাডিং দিতেছেন সে কি করতেছে, ওই জায়গা থেকে আরো 40 পিক্সেল কি, যত পিক্সেল দিতেছেন তত পিক্সেল কি বাইরের দিকে সে বাড়ায় নিতেছে হাত। এটা নির্দিষ্ট এর মধ্যে কাজ করবে না, তার যতটুকু তাকে যদি এবার মনে করেন যে না আমি যতটুকু উইথ হাইট দিছি ঠিক ততটুকুর মধ্যেই শুধু সে কাজ করবে, এটা অনলি প্যাডিং এর ক্ষেত্রে, মার্জিনের ক্ষেত্রে না। মার্জিন মানে কি, এটা টোটালি এমনিতে সে বাইরে থাকতেছে, মাথায় রাখুন। মার্জিন মানে কি, সে তো আমার ঘরের বাইরে, মানে এই ঘরটাকে একটা বক্স করতে পারবো কখন, যখন এটার ভিতরে থাকবে। বাইরে থেকে কি আর একটা বক্স হবে, সে তো এমনিতে বাইরে চলে গেল। তো এটাকে যদি আপনি চান যে না আমার যতটুকু এই রুমের মধ্যে কি যতটুকু বাউন্ডারি উইথ হাইট ঠিক ততটুকুর মধ্যে কি শুধুমাত্র এটা কাজ করবে, লাইক এটা 1000 স্কোয়ার ফিট, আমি চাচ্ছি এই 1000 স্কোয়ার ফিটের মধ্যে কি এটার মধ্যে যত প্যাডিং এ দিই এটা এর মধ্যেই থাকবে, 1000 স্কোয়ার ফিট আমার 1000ই থাকবে, এটা যাতে 1020 না হয় বা 10 না হয়। তার জন্য তখন ওই ডিপটাকে করতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স। আর যদি লাইক এটা ধরেন যে 500 স্কোয়ার ফিট, এখানে আরো প্যাডিং দিলেন ধরেন যে 200 স্কোয়ার ফিট, তখন এটা হয়ে যাবে চারপাশে আরো 200 করে বেড়ে যাবে। তখন এটা হয়ে যাচ্ছে কি লেফটে 200 রাইটে 200, আবার টপে 200 বটমে 200, তখন এটা 900 স্কোয়ার ফিট হয়ে যাবে। স্পেসের মতো। হ্যাঁ, বিষয়টা অবশ্যই সবাই ক্লিয়ার না, তাই না? কি মাথার উপর দিয়ে যাইতেছে? না স্যার, একটু এর হাইট আর উইথের সমান রাখতেছে, তাহলে কি ওইটা থেকে আবার হাইট কমাতে হবে 30। এবার এই যে দেখেন এখানে সিম্পল
জটিল ভাবে না আর কোনো কিছু না, বিষয়টা কিন্তু অনেক সহজ। প্যাডিং 0 করে দিলাম, দেখেন কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আমি এখানে একটা ইউজ করলাম মার্জিন 50 পিক্সেল। সবাই দেখেন 50 পিক্সেল যখন দিতেছি সবই ঠিক আছে। 50 পিক্সেল চারপাশে কি করছে, সে একটা গ্যাপ তৈরি করছে, তাই না? এবার সেম আমি আবার এখানে এরকম এক করব যে প্যাডিং 30 পিক্সেল, সে কি হইতেছে এবার দেখেন কি হলো। এবার ডিপটা দেখেন তো, গ্যাপ কি আমার বাড়ছে? রাইটে গ্যাপ বাড়ছে কি? গ্যাপ বাড়ে নাই, কিন্তু তার যে আয়তনটা ছিল এটা কিন্তু বেড়ে গেছে, তাই না? তার সাইজ কি এটা বেড়ে গেছে। অর্থাৎ কি, এটা নরমালি দেখেন যে আমরা যদি এই ভিতর থেকে দেওয়ালটাকে ধাক্কা মারি, এটা কি করবে? ওই পাশে ভিতরে মানে আরো বাইরে চলে যাবে না? তো যত এটা বাইরে যাবে তত কি তার জায়গাটা বেড়ে যাইতেছে না? প্যাডিংটা সেম, এটাকে ভিতর থেকে কি চারপাশে ধাক্কা দেওয়া হচ্ছে, সাথে কি হচ্ছে, তার জায়গাটাও বেড়ে যাইতেছে। আর মার্জিন কি করা হচ্ছে, তাকে বাইরে থেকে সরাই নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে? কি আছে কনফিউশন এখন আছে? সবাই কফি খান। হ্যাঁ, কফি খান, মাথা ঠান্ডা করুন, ঠিক আছে? ওকে, কি মাঝে না বুঝেন নাই? কফি খেলে হ্যাঁ? ওকে, প্যাডিং আচ্ছা। এবার দেখেন এই যে প্যাডিং 30 আছে না, এটাকে কি করে দিলাম এখানে 70 পিক্সেল। এই যে এটা যত প্যাডিং দিতেছি এটা কি ভিতরের দিকে যাইতেছে না, মানে সরি এটা কি বাইরের কি তার জায়গাটা। কিন্তু দেখেন আমার কন্টেন্ট যেই জায়গায় থাকার ওই 300/300 মধ্যেই কিন্তু আছে। কন্টেন্টটা কি আমার 300 থেকে 300 ওই 300-র মধ্যেই আছে। কিন্তু এটাকে যদি এবার কন্ট্রোল করতে চাই, জাস্ট কি করে দেন, এটাকে বক্স সাইজিং, বর্ডার বক্স। এবার দেখেন দুইটাই সমান আছে না। এবার কি হইতেছে, এটাকে ভিতরের দিকে চাপায় নিয়ে যাইতেছে। আমি আবারও দেখাইতেছি, দেখেন এখানে মার্জিন প্যাডিং সবকিছু 0 করে দিলাম। ওই যে এবার প্যাডিংটাকে কি আগে বাইরে যাচ্ছিল না, এবার ভিতরের দিকে নিয়ে আসছে। আগে ছিল ওইটার আর কি বড় হবে না, কিন্তু কন্টেন্টটাকে চাপায় নিয়ে যাবে। 300/300। এই জায়গায় জাস্ট কি করলাম, মার্জিন 5 পিক্সেল। সে কি করতেছে, চারপাশ থেকে 5 পিক্সেল করে জায়গা কি ছাড়ে দিছে না। আর একটু বাড়াই দিই 15। ওকে, দেখেন এই লেখাটা কি একদম শুরুতে আছে না, এবং লেখার যে ব্যাকগ্রাউন্ডটা আমার H4 এর, এটাও কি টপ থেকে শুরু এবং রাইট থেকে শুরু, তাই না? পুরোটাই সেম। এই জায়গাতে কি করলাম, আমি এখানে প্যাডিং দিলাম এখানে 10 পিক্সেল। তার মানে কি চারপাশে কি হয়ে যাবে, এটা 10 পিক্সেল কি একটা জায়গা পেয়ে যাবে না, সরি এটা বেড়ে যাবে না। এই যে দেখেন কি হলো, লেফটে 10 পিক্সেল, রাইটে 10 পিক্সেল, টপে 10 পিক্সেল, এবং সেম একইভাবে বটমে কি 10 পিক্সেল। তার জায়গাটা কি আগের থেকে সে বড় হয়ে গেল। তার মানে আগে ছিল 300 পিক্সেল, এবার কি হয়ে গেল, লেফটে 10, তার মানে 310, আবার রাইটে 10, 320, উইথ হয়ে গেল 320, টপে 10 এবং বটমে 10, তার হাইট দাঁড়ালো 320। যদি আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে মেপে দেখি, কত দাঁড়াইতেছে, 320 না? কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার প্যাডিং ঠিকই পাবে, কিন্তু আমার কি এটার যে অরিজিনাল যে সাইজটা 300 পিক্সেল/300 পিক্সেল এটা ঠিক থাকবে, তাহলে কি করব আমরা, এটাকে জাস্ট বক্স সাইজিং, বর্ডার বক্স। এই যে দেখেন এবার যত এখানে প্যাডিং দেন এটা ভিতরের দিকে বাড়াবে। এটা ভিতরের দিকে কিসে কন্টেন্টটাকে চাপায় নিয়ে আসবে। এই যে দেখেন, এবং প্যাডিং যত পিক্সেল প্যাডিং থাকবে ওই প্যাডিং এর মধ্যে কন্টেন্ট কখনো যাইতে পারবে না। H4টা কি এই প্যাডিং এর এরিয়ার মধ্যে যাইতে পারতেছে না, সে জায়গা ছাড়ে দিয়ে আসতেছে। এটাই। আরো এবার দেখেন আমি লাস্ট ফিনিশিং দিতেছি। এটা ধরেন যে এটা এখানে এটা হচ্ছে H4, এটা হচ্ছে কি H4, দুইটাই, তাই না? 1 এর মধ্যে কি দিলাম আমি এখানে, প্যাডিং টপ 50 পিক্সেল, শুধুমাত্র টপ সাইডে।
কি হইতেছে দেখেন, টপ থেকে কি এটা 50 পিক্সেল কি জায়গা তার রেখে দিছে না। এবার এই 2 এর মধ্যে কি করতেছি আমি, মার্জিন টপ 50 পিক্সেল। দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা, তবু তার যতটুকু জায়গা ততটুকুই রাখলো, টপ থেকে 50 পিক্সেল জায়গা ছাড়িয়ে দিতেছে। আর 1 কি করতেছে, সে ওই জায়গা থেকে 50 পিক্সেল জায়গা আরো উপরের দিকে বাড়াই নিতেছে। এটাই হচ্ছে পার্থক্য। প্যাডিং তার জায়গাটা বাড়াই নিবে, মার্জিন কি তার জায়গাটা ছাড়িয়ে দিয়ে আসবে। কিন্তু যদি চান যে না এবার এটা কি তার এই জায়গাটা আমি কি ঠিক রাখতে চাচ্ছি, তাহলে জাস্ট কি করে দিবেন, এটাকে 1 কে বক্স সাইজিং বর্ডার বক্স, এই যে দেখেন এবার কিন্তু এটার তার যে আগের যতটুকু দেয় ততটুকুই আছে। এবার কন্টেন্টটা শুধুমাত্র কি নিচের দিকে সরে আসছে। ওকে, এটা আপাতত থাক, এইভাবেই আমরা রাখি। দেখেন ঠিক আছে। প্যাডিং এবং মার্জিন, প্যাডিং এর যে গ্রুপ ভ্যালু যেভাবে কাজ করে, মার্জিনেরও গ্রুপ ভ্যালু একইভাবে কাজ করে। যে এটাও 3টা যেভাবে কাজ করবে, 4টা একইভাবে কাজ করবে, 2টাও একইভাবে কাজ করবে। ওকে, তাহলে মার্জিন প্যাডিং গেল। এরপরে দেখবো কি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। নরমালি ধরেন যে এখানে কি এই যে হেডার পার্ট, এটার মধ্যে আমরা লিখলাম, এটা এখন লিখছে কি একটা ব্যাকগ্রাউন্ড কালারের উপর, তাই না? এটা হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড কালারের উপর লিখতেছি। তাহলে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে লিখতে চাই, ভিডিওর মধ্যে যে ক্লাস নাম আছে ক্লাসটা দেখুন আচ্ছা আমাদের এখানে এটার উইথ হেড কত আছে, হেডারের 960/200, তাই না? আচ্ছা এটা এগুলো সবগুলো ফেলে দিই, সমস্যা হবে? হেডার পার্ট, তাই না? বক্স নামে কি করলাম, একটা ডিফ নিলাম, উইথ 600 পিক্সেল, হাইট 600 বা 960 দিলাম, হাইট 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড, মার্জিন 0, অটো। যেটা আসছিল অ্যাপিয়ারেন্স, এটাকে বলা হয় অ্যাপিয়ারেন্সের কাজ থাকে, যেটা হচ্ছে ডিফল্ট কোনো কিছুকে রিমুভ করার জন্য। নরমালি হয়তো কোনো কিছু চাচ্ছেন না, কিন্তু HTML থেকে এটা বসে আছে। ওটা হচ্ছে CSS3 এর একটা প্রপার্টি, অ্যাপিয়ারেন্স। এটা আবার কোন কোন ব্রাউজারে কাজ করবে সেটা ইন্ডিকেট করে দিতে হবে। আমরা সব ব্রাউজারে সেটা কাজ করবে না। এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, আমরা সবগুলাই দেখবো। একটা বর্ডার দিলাম, বর্ডার তো আমরা দিতেই পারি, তাই না? এক কাজ করি, মার্জিন 50 পিক্সেল, অটো 0। তার মানে এটা কিভাবে কাজ করবে, টপে 50 পিক্সেল, টপে 50, লেফট রাইটে অটো, বটমে 0। ঠিক আছে, এটাই। এই যে দেখেন, তাহলে এবার এখানে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না, এবার এখানে কি আসবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে। ওকে, এখানে ইমেজ নিয়ে আসে। হ্যাঁ, ছোটই দরকার আছে একটা, ছোট হয়েছে ভালো হয়েছে। ডেস্কটপ ক্লাস 7 ইমেজেস, এটার নাম দিলাম আমরা স্মল।
দেখি যেটা লার্জ এটার উইথ হাইট কত 960 ইন্টু 349, তাই না? আমাদের আছে 400, তাহলে আমরা এক কাজ করি 1100 দিই। 1110 হলেও সমস্যা নেই, 1100 থাকলো এরকম, ঠিক আছে। এবার এখানে আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে একটা। এখানে যদি কোনো কিছু লিখি তাহলে কি সেটা ইমেজের উপরে লেখাটা আসবে। নর্মালি একটা ইমেজের উপর কি কোনো কিছু লিখতে পারি আমরা? এটা তো হয় উপরে চলে যাবে, নাহলে নিচে থাকবে। ওকে, তাহলে এখানে আমরা এই যে যেখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি সেই জায়গাতে কি কালারের পরিবর্তে এবার কি আসবে? ইমেজ। তাহলে এবার দেখেন তো আমরা কোথায় কোড করতেছি, এটা কোন ফাইলে, HTML নাকি CSS? এটা হচ্ছে CSS আর এটা HTML। এই জায়গাতে কোড করা মানে কি আমি এই জায়গাতে থাকতেছি, আর এই জায়গাতে কোনো কিছু লেখা মানে কি আমি এই জায়গাতে থাকতেছি, তখন আমার অবস্থান হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। তো এখন যেহেতু এবার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোনখান থেকে নিব, HTML থেকে নাকি CSS থেকে? CSS থেকে। তার মানে কি যদি আমি CSS থেকে একটা ইমেজ আনতে চাই, ইমেজটা কার কাছে আছে? ইমেজেস ফোল্ডারের কাছে। তার মানে আমার অবস্থান হচ্ছে এই জায়গায়। তাহলে এখান থেকে যদি একটা ইমেজ নিতে চাই তাহলে কি করা লাগবে? আমার প্রথম হচ্ছে কি এই ফোল্ডার থেকে বের হওয়া লাগবে। এই ফোল্ডার থেকে বের হলে ইমেজেস ফোল্ডারকে পাবো, দেন তার ভিতরে গেলে আমরা একটা ইমেজ পাবো, তাই না? আর ইন্ডেক্স হলে আমরা কি করতাম? ডিরেক্টলি এখান থেকে ইমেজেস সেই ফোল্ডারের ভিতরে গেলে কি আমার ইমেজের নেম। এই কারণে কিভাবে লিখি আমরা এখানে, যে যখন আমরা একটা ইমেজ পাইতে যাচ্ছি তার মানে এখান থেকে এই ইন্ডেক্স থেকে কি আমার কোনো ফোল্ডারে বের হওয়া লাগতেছে? তার মানে কি ডিরেক্টলি আমরা এখানে লিখতেছি ইমেজেস, তার ভিতরে আমার এই স্মল ডট জেপিজি এরকম, তাই না? কিন্তু যখন আমরা কি করতে যাচ্ছি স্টাইল ডট সিএসএস থেকে আসতে যাচ্ছি তখন কিন্তু এখানে ডিরেক্টলি ইমেজেস ফোল্ডারকে পাইতেছি। কি করা লাগবে? এই ফোল্ডার থেকে আমার বের হওয়া লাগতেছে। তাহলে আমরা অবশ্যই সেটাই করব। তো এখানে আপাতত এটা বাদ দিলাম। স্টাইল ডট সিএসএস অর্থাৎ এই ফোল্ডার থেকে বের হবো, সিএসএস থেকে বের হবো, তার জন্য এখানে আসবে ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট। এখানে ইউআরএল থেকে এসে ডট ডট স্ল্যাশ। ডট ডট স্ল্যাশ মানে কি আমি যে ফোল্ডারে আছি সেই ফোল্ডার থেকে আমি বের হয়ে আসলাম। ও সেই ফোল্ডার থেকে বের হলে কাকে পাইতেছি আমরা? ইমেজেসকে পাইতেছি। ইমেজেস এবং কি ইন্ডেক্স দুইটাকে পাইতেছি, তাই না? তাহলে আমরা যাব কার ভিতরে এবার? এখান থেকে এই যে ইমেজেস। ইমেজেসের মধ্যে এবার আছে লার্জ এবং স্মল। আমি দিলাম এখানে স্মল ডট জেপিজি। দেখেন কি হয়েছে, এটা এটাকে একটু উপরে নিয়ে যায়। আসছে এটা। এবার আমাদের ইমেজের সাইজ এখানে কতটুকু আছে দেখি, স্মল ডট জেপিজি 373/135। আর আমাদের এখানে ডিবের উইথ হাইট কত আছে? 1100, তাই না? তার মানে এবার এই একটা 300 পিক্সেলের ইমেজ তো আর 1100 পিক্সেলকে সে কভার করতে পারে না। তাহলে কি করছে? আবার জায়গাটাও তো কি এখানে ফাঁকা রাখা যাবে না, তার জন্য কি করতেছে? এটাকে সে রিপিট করতেছে, যতদূর যাইতেছে এটা রিপিট করতে করতে যতদূর পর্যন্ত যায় থামতেছে, ওকে থেমে গেল। এবার যদি আমরা চাই যে এটাকে রিপিট করব না, তাহলে কি এটা রিপিটটা অফ করে দিতে পারি। আবার এটার কি শুধু আমরা একটা যে হরিজেন্টালি রিপিট করবে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ, এটাও করাতে পারি। তাহলে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কি পাইতেছি আমরা এখানে? রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট কি আসবে এখানে? নো রিপিট। যখন আমরা নো রিপিট দিতেছি, এবার দেখেন এটা ওটাকে রিপিট করতেছে না। এবার এখানে কি করে দিব আমরা? এটাকে রিপিট এক্স, শুধু এক্স অক্ষ কি এটা রিপিট করতেছে, অথবা রিপিট ওয়াই। তাহলে এটা ভার্টিক্যালি রিপিট করবে। আর যদি এটা রিপিট দিয়ে দিই তাহলে কি এটা চারপাশেই আগের মতোই রিপিট করবে। বাট আমরা কি এটা রিপিট করাবো? রিপিট করাবো না। তাহলে এখানে কি করে দেবো? এটাকে নো রিপিট, এটা রিপিট করবে না। ওকে, এবার ভালো কথা। এবার যদি এখানে কোনো কিছু লিখি আমরা,
লেখাটা কোথায় শুরু হবে? ইমেজের উপর দিয়ে শুরু হইতেছে না? তাহলে এবার এই ইমেজটা আমি চাচ্ছি এখানে না, এটা এই যে রাইটে চলে আসবে। তাহলে কিভাবে নেব? ফ্লোট রাইট কাকে দিবেন? ডিপটাকে। আমরা দেখেন কার মধ্যে সিএসএস করতেছি, বক্স মানে টোটাল ডিপের মধ্যে। এটাকে যদি ফ্লোট রাইট দেন, এটা কই যায় দেখেন এবার। আমরা কিন্তু কাজ করতেছি ডিপটার মধ্যে। কি করে দিবেন? ডিপটাকে তো ফ্লোট রাইট করছিলাম, রাইট করার পর তো দেখলাম যে এটা রাইটে চলে গেছে। আমার তো ডিপ তো সেন্টারে থাকবে। ইমেজ ব্যাকগ্রাউন্ড পজিশন, রাইট, ব্যাকগ্রাউন্ড পজিশন। ইমেজ তো এখানে নেই নাই। আমরা কি দেখেন এখানে কোনো ইমেজ আছে? এখানে হচ্ছে কি যে এটার যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিতেছি শুধুমাত্র তাকে কন্ট্রোল করতেছি, আদার্স অন্য কিছু না। ব্যাকগ্রাউন্ডে কালারের পরিবর্তে এবার যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতেছি শুধুমাত্র তাকে ধরতেছি। তার জন্য কি এবার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, অথবা আরো যাতে ক্লিয়ার বুঝতে পারেন তার জন্য এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, একই কথা। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজে এখানে ইমেজ সেট করে দিলাম ইউআরএল ইমেজেস small.jpg। এবার এটা ব্যাকগ্রাউন্ড রিপিট কি করে দিলাম? নো রিপিট। এবার আমরা চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় আসবে? রাইটে, তার মানে কি পজিশনটা তার চেঞ্জ হচ্ছে। তো তার জন্য এবার কি করে ফেলবো আমরা এখানে? ব্যাকগ্রাউন্ড পজিশন নামে আরেকটা প্রপার্টি থাকতেছে, কি ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিলাম। এটা বটম, দেখি কোথায় যায়। এই দেখুন বটম ঠিক আছে, কিন্তু লেফট রাইট থেকে আবার কি করছে? এটা সেন্টারে নিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি সেন্টারে না, লেফট রাইট থেকে এটা রাইটে যাবে। তাহলে এই বটমের পরে স্পেস দিয়ে এখানে উল্লেখ করে দিলাম রাইট। এটা বেজে গেছে? 12 খেলাই তো করিনি আমরা। Okay. ওকে, তার মানে এটা বটম রাইট যখন দিলাম তখন কি এটা রাইটে চলে যাইতেছে, তাই না? আমি চাচ্ছি এই যে টপে যাবে, তাহলে টপ রাইট টপ রাইট। দুইবারে এই যে টপ এবং বটম থেকে সেন্টারে থাকবে। সেন্টার রাইট, হ্যাঁ, সেন্টার রাইট। সেন্টার দিয়ে দেখি, সি আসবে তাই না? সরি, সেন্টার এই জায়গায় গেল তাই না? না, এখানে আসবে কি? এটা রাইট সেন্টার। আবার যদি এটা এক্সাক্ট সেন্টারে চাই, সেন্টার সেন্টার। আবার শুধু সেন্টারেও তাই হয়, একটা সেন্টার তুলে দিলাম, তার মানে কি এটা চারপাশ থেকে সেন্টার। কিন্তু আমি সেন্টার এবার ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এখান থেকে সেন্টার থেকে এখানে 50 পিক্সেল এই পাশে সরে আসে। যখন রাইট দিতেছি একবারে রাইটে চলে যাইতেছে। আমি চাচ্ছি কি এখান থেকে 50% মানে 50% বা কিছুটা জায়গা কি তার এখানে চেঞ্জ হবে, টপ থেকেও কিছুটা জায়গা চলে আসবে। তাহলে যখন এবার সেন্টার থেকে এবার এরকম রাইট দিতেছি তখন তো হয় একবারে রাইটে, না হয় বটমে অথবা লেফটে চলে যাইতেছে, তাই না? তো আমি পুরোটাই নিতে যাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা যেমন ডিরেক্টলি সেন্টার রাইট, লেফট রাইট, টপ বটম, লেফট সেন্টার এরকম দিতে পারি। এটাকে পার্সেন্টেজও আমরা মুভ করে দিতে পারি 50%, মানে সব দিক থেকে এটা সেন্টার। 50% মানে কি? এটা সব দিক থেকে সেন্টার। 50% মানে কি? সেন্টার সেন্টার, টপ বটমেও সেন্টার, লেফট রাইটেও সেন্টার। এবার প্রথমটাকে দিলাম কি এখানে 50% না দিয়ে এটাকে দিলাম 90%। দেখেন এটা কি হয়। মার্জিন প্যাডিং এর সাথে যদি এটা কম্পেয়ার করে, মার্জিনের প্রথমটা ছিল টপ বটম, তাই না? সেকেন্ডটা লেফট রাইট। কিন্তু ব্যাকগ্রাউন্ড পজিশনের ক্ষেত্রে এটা উল্টা, প্রথমটা লেফট রাইট, সেকেন্ডটা টপ বটম। মনে আছে? মার্জিনেরটা কি প্রথমটা টপ বটম, সেকেন্ডটা লেফট রাইট না? এই ক্ষেত্রে প্রথমটা লেফট রাইট, সেকেন্ডটা টপ বটম, উল্টা। তখন প্রথমের এখানে 90% দিছি, এটা কি রাইটে চলে যাইতেছে না? আবার যখন 0% দিতেছি তখন দেখেন কি হয়। তার মানে কি এটাকে পার্সেন্টেজ দিয়ে হরিজন্টালি আমি যে কোনো জায়গায় নিতে পারতেছি। সেম একইভাবে টপ বটম থেকেও কি এখানে আমি ধরেন এটাকে 10% দিলাম, দেখেন এবার কি হয়। মানে কি এটা টপ বটম থেকেও আমি তাকে চাইলে যে কোনো জায়গায় বসাইতে পারতেছি। এই যে পারতেছি কি না? এই যে
তার মানে কি এটা পার্সেন্টেজ দিয়ে কি আমরা এটা মুভ করে দিতে পারি না? কিন্তু ওকে, এটা মুভ করালাম ঠিক আছে, কিন্তু এবার আমি চাচ্ছি এটা ধরে যে সব জায়গা থেকে সেন্টারে থাকবে, তাহলে 50%, 50%। কিন্তু আমার কথা এই যে ইমেজটার চারপাশে নো রিপিটও ঠিক আছে, কিন্তু চারপাশে কি ফাঁকা থাকবে আমাদের? না, এটা কি পুরো আমার 1 পিক্সেল হোক ইমেজ, কিন্তু পুরোটাই থাকবে। তাহলে তাকে কি করে দিব আমরা এখানে? ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে আসবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার যখন দিতেছি, এটাই পুরো ডিপ আমার জুড়ে নিয়ে নেবে। এবার ইমেজটা কি একটু খারাপ হয়ে গেছে না? কারণ কি স্বাভাবিক, একটা 10 পিক্সেলের ইমেজকে যদি 1000 পিক্সেল করি তাহলে তো এটা ফেটে যাবে। তো নরমালি আমরা এত ছোট ইমেজ তো আর ব্যাকগ্রাউন্ডে ইউজ করব না। আমরা যখন যে সেকশনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি, ওই রেজুলেশন অনুযায়ী হাই রেজুলেশনের কি একটা অনেক বড় সাইজের ইমেজ থাকে। তো তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ কভারটা এটা সবসময় ইউজ করা হয় এই কারণে যে দেখা হলো আমার এখানে 1900 পিক্সেল ইমেজের ওয়েট, কিন্তু কোনো কারণে এটা 2100 পিক্সেল একটা স্ক্রিন থেকে ভিউ হইতেছে। তো সেক্ষেত্রে 200 পিক্সেলটা তখন কি এটা হয় রিপিট করবে অথবা ফাঁকা থাকবে, রিপিটও করা যাবে না, ফাঁকাও রাখা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে যদি আনফরচুনেটলি এরকম তার থেকেও বড় স্ক্রিনে এটা ভিউ হয়, তাহলে তখন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিই। একটা 2000 পিক্সেলের ইমেজকে যদি 100 পিক্সেল বাড়ায় দেন, ওইটার কি কোনো চেঞ্জই আসবে না, বোঝাই যাবে না যে কি এটার মধ্যে কোনো চেঞ্জ আছে। ঠিক আছে, যেমন দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার না দিয়ে নো রিপিট রাখলাম। এবার স্মলের জায়গায় শুধুমাত্র কি করে দিলাম, এটাকে লার্জ ডট জেপিজি। দেখেন এটাকে যদি এখানে নো রিপিট না রেখে শুধু রিপিট করাই, তাহলে কি করতেছে, এটা রিপিট করতেছে না, তখন এতটুকুর জন্য কিন্তু ভালো লাগবে না। তো এই কারণে কি করে দিলাম, এটাকে নো রিপিট। নো রিপিট দেওয়ার পর এবার ফাঁকা থাকতেছে। তখন এরকম যদি কোনো কারণে 1 পিক্সেল 100 পিক্সেলের মতো কম বেশি কি আমার থেকেই যায়, যাতে সেক্ষেত্রে কি আমার এটা গ্যাপ না থাকে, তার জন্য সিকিউর সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে উল্লেখ করে দিব আমরা কভার। দেখেন এই বড় ইমেজটাকে যখন আমরা এতটুকু কভার করবো, এটার মধ্যে কোনো চেঞ্জ আসতেছে, বোঝাই যাবে না। কিন্তু হ্যাঁ, একটা বড় ইমেজকে যখন ব্যাকগ্রাউন্ড সাইজ করবো, তখন কি এটা লেফট রাইট টপ বটন থেকে কি কিছুটা তার মুভমেন্টটা কি জায়গা চেঞ্জ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা সবসময় কি করে দিব, এটার ব্যাকগ্রাউন্ড পজিশন হয় সেন্টার অথবা কি 50%। সবসময় কি এটার ব্যাকগ্রাউন্ড পজিশন আসবে সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট আসবে নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। দেখেন ওকে, কারণ কি ব্যাকগ্রাউন্ডে এবার ইমেজ সেট করতে পারবো না, সহজ একটা বিষয় না? হ্যাঁ, ওভারলে তো জাস্ট কিছু না, আসলে ওভারলে কি একটা ক্লাসের নাম আমরা দিয়ে দিই। ওভারলে বলে কি এই ইমেজটার উপর আমি চাচ্ছি যে কি এখানে আরেকটা কালার রাখতে, যেটা একটু ট্রান্সপারেন্সি থাকবে, মানে কি ফুল স্বচ্ছও না আবার কি ফুল সলিডও না, ব্লার থাকবে একটা, এরকম কাজগুলো ওভারলে দিয়ে করি, ঘোলাটে। ঠিক আছে, তাহলে এরপরে যদি আমরা এখানে আরেকটা ধরেন যে এখানে এখানে ধরেন যে এই ইমেজটা কি আমরা নিচে আরেকটা ডিপ নিলাম, ধরেন অ্যাবাউট। এবার অ্যাবাউটের জন্য যদি আমরা সিএসএস করি, স্টাইল ডট সিএসএস ডট অ্যাবাউট, তাহলে এটারও উইথ রাখলাম ধরেন যে 1100 পিক্সেল, হাইট 600 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড যদি দিয়ে দিই এখানে এরকম থাকলো, মার্জিন 0 অটো। আসছে না? এখানে যদি আমরা একটা গ্যাপ দিতে চাই, 100 পিক্সেল অটো 0 আসছে। এবার আমি চাচ্ছি এটার মধ্যেও কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করবো, তাহলে কি করবো আমরা এখানে কালারের পরিবর্তে এবার আসতেছে এখানে ইউআরএল ডট ডট স্ল্যাশ ইমেজেস, আমরা কি নামে দিছিলাম এটা, এখানে আসে নাই, এই জায়গায় দিব। তাহলে এখানে কি দিব আমরা, ম্যাপ ডট জেপিজি।
এবার এই যে দেখেন চলে আসছে না, এটা রিপিট করছে না এই জায়গায় মনে হচ্ছে। এটাকে যদি আমরা একটা বর্ডার দিয়ে দিই এখানে, ওকে, তাহলে এবারে এটাকে কি করব আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। তখন গিয়ে যে রাইট সাইডে কি একটু ফাঁকা থাকলো না, তাহলে এক্ষেত্রে এটাকে কি করে দিব আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। কভার হয়ে গেছে। অবশ্যই সেক্ষেত্রে আমরা এখানে কি দিয়ে দেবো, এটা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। ঠিক আছে, এই যে হয়ে গেল ব্যাকগ্রাউন্ড ইমেজ। লেখাটাকে মাঝখানে নিতে চাই, টেক্সটটাকে এটা তো নিতেই পারি আমরা। অ্যাবাউট ইমেজের মাঝখানে আছে। ডট অ্যাবাউট তার মধ্যে পি, টেক্সট লাইন সেন্টার। ইমেজের মাঝখানে ভার্টিক্যালি টপ এবং বটম থেকে না, ভিএলআইন নামে নাই, ভিএলআইন টিডিতে ছিল, এখানে নাই। হ্যাঁ, টেবিলটা হচ্ছে এইচটিএমএল আর এটা হচ্ছে কিন্তু সিএসএস, এটা মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে এটা যদি নিতেই চান দেখেন এখানে এটা হচ্ছে সিএসএস 3 তে যাইতে হবে নরমালি। আচ্ছা, এটা দেখাই দিই। ওকে, সেক্ষেত্রে এই টেক্সটটাকে কি করতে হবে, কন্টেন্টটাকে কি আরেকটা ডিবের মধ্যে নিতে হবে। লাইক এটার নাম দিলাম ধরেন যে এখানে কন্টেন্ট, কন্টেন্ট, ঠিক আছে। পিটেক না দিয়ে ধরুন যে এটাকে দিলাম ধরুন যে H3 যাতে একটু বড় আসে। ওকে, ঠিক আছে। এবার এটাকে ধরেন যে নর্মালি এখানে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম। H কি 3 ছিল না, সেন্টার হয়ে গেছে, সেন্টার লাইনে আসছে, ভালো কথা। এবার ভার্টিক্যালি আমি চাচ্ছি অটোমেটিক্যালি এটা সেন্টারে আসবে, তাহলে এখানে তো আর ভিএ লাইন থাকতেছে না, উনি যেটা বলছিল টেক্সট ভিএ লাইন, তাই না? এটা তো আর নাই। তাহলে এই ক্ষেত্রে এই যে দেখেন, মনে আছে কিছুদিন আগের কথা যে একটা যখন কলামে আমরা কোনো কিছু লিখতাম, এটা যদি টিডি হতো, এর মধ্যে কোনো কিছু একটা লেখা দিলে এটা এই জায়গায় আসতো না ভার্টিক্যালি সব সময়। বোঝা যায় যে এরকম এটা যদি পুরোটাই একটা কলাম হয়, এটা যদি আমার কি একটা টিডি হয়, তাহলে এর মধ্যে কোনো কন্টেন্ট দিলে কি এটা মাঝখানে শুরু হইতো না লেখাটা? যদি এটার ভিএ লাইন টপ দিতাম তাহলে টপে যাইতো, বটম দিলে বটমে আসতো, তাই না? আমরা এখানে কি করব, এই ডিফটাকেও কি করব, এটাকে এবার একটা কলামে রূপান্তর করব। এখানে কলামে করব কি, এবার সিএসএস দ্বারা এটাকে কলাম বানাবো, টিডি বানাবো এক কথায়। তাহলে এটাকে এটা করার জন্য, আর যখন টিডি হবে তখন কি তার এটা ডিফল্ট ভার্টিক্যাল মিডল পজিশনে আসবে। তাহলে এই যে প্যারেন্ট এটার কে আছে, অ্যাবাউট, অ্যাবাউট কে এখানে দিয়ে দিব আমরা ডিসপ্লে টেবিল। কি আসবে, ডিসপ্লে টেবিল। ওকে, কোনো চেঞ্জ আছে নাই। এবং তার চাইল্ড কি ছিল, কন্টেন্ট ডট অ্যাবাউট। অ্যাবাউটের মধ্যে কি থাকতেছে, কন্টেন্ট। এটা হবে ডিসপ্লে টেবিল সেল। দেখেন ডিসপ্লে টেবিল সেল, সেল প্যাডিং, সেল স্পেসিং দেখছিলাম না। সেল মানে কি বুঝাইতেছিল, প্রত্যেকটা কলামে এক একটা কি আমার সেল। তার মানে কি এবার এটা একটা কলাম হয়ে গেছে। যেহেতু এটা কলাম হয়ে গেছে, সো এখানে কি এবার আমরা ভার্টিক্যাল লাইন আনতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এবার এখানে আসবো ভার্টিক্যাল লাইন মিডল। এটা যা কিছুই লিখেন, ধরেন যে এবার এখানে তার উপরে H1 দেন। এটা সবসময় কি এটা ওর দুই পাশ থেকে সমান জায়গায় রেখে কাজ করবে। তার নিচে ধরেন যে আবার পি ট্যাগ নেন। দুই পাশ থেকে কি সমান গিয়ে অটোমেটিকলি রাখতেছে না, এরকম হতে পারে। এখানে H3 প্যাডিং টপ বটমে 50 পিক্সেল, লেফট রাইটে 0, কালার হোয়াইট। দেখেন এই যে দেখেন। তো এখানে ধরেন যে এটা নিয়ে আপাতত টেনশন করার কোনো কারণ নেই, ডিসপ্লে টেবিল বা টেবিল সেল, ঠিক আছে। যদি হয় আর না হলে রেখে দেন। ডট অ্যাবাউট শুধু ডট কন্টেন্ট, হ্যাঁ হবে তো।
ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করতেছি। নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট এটা থাকতেছে না। আর নেক্সট ক্লাস কবে? বুধবার না? এটা অবশ্যই যেটা হচ্ছে যে কি মানে অ্যাসাইনমেন্ট থাকতেছে না এর মানে এই না যে প্র্যাকটিস করা লাগবে না। হ্যাঁ, প্র্যাকটিস না করলে তো এটা আপনাদের লস, কিন্তু অবশ্যই বাসায় গিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ।